আমরা এখন শিখব হচ্ছে কার, কি কার অর্থাৎ স্বরচিহ্ন কি অথবা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ অথবা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, যদি প্রশ্ন করি কার কাকে বলে, কার কাকে বলে, তখন আমরা বলবো স্বরবর্ণের প্রথম বর্ণ অ ছাড়া বাকি 10টি অর্থাৎ অন্য 10টি স্বরবর্ণ যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে আসে বা যুক্ত হয় তখন স্বরবর্ণের পূর্ণরূপ পরিবর্তন হয়ে সংক্ষিপ্ত রূপ হয়ে যায়। আর এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। কি বলে বলো? আর এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। কি বলে? তাহলে এখন আমরা বুঝতে পারছি কার কাকে বলে। ঠিক আছে, এখন আমরা জানবো কার অথবা স্বরচিহ্ন কয়টি। কেমন? তো আমরা যখন কারের সংজ্ঞা দিয়েছিলাম সেখানে বলছিলাম স্বরবর্ণের প্রথম বর্ণটি ছাড়া। ঠিক আছে, তো স্বরবর্ণ কয়টি? 11টি থেকে যদি একটা বাদ দিই, প্রথমটা অ যেটা আছে সেটা যদি বাদ দিই তাহলে আর থাকবে কয়টা? 10টা। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে স্বরচিহ্ন অথবা কার চিহ্ন হচ্ছে কয়টি? কার চিহ্ন কয়টি? 10টি। কয়টি? 10টি। তাহলে আমরা আগে 10টা স্বরচিহ্নের নামগুলো জেনে নিই। ঠিক আছে, প্রথমটা আকার। আকার আকার রস্য ইকার রস্য ইকার রস্য ইকার দীর্ঘ ইকার দীর্ঘ ইকার দীর্ঘ ইকার রস্য উকার রস্য উকার দীর্ঘ উকার দীর্ঘ উকার রিকার 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 একার 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 ঐকার 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 উকার 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 ওকার ওকার। এখন আমরা জানবো হচ্ছে যখন এগুলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে আসবে তখন বানানটা কীরকম করব। কেমন? আমরা জাস্ট একটা বর্ণ বেছে নিই, সেটা আমরা প্রথম ব্যঞ্জন বর্ণটা বেছে নিই। সেটা হচ্ছে কি? প্রথম ব্যঞ্জন বর্ণ কি? বেশ, ক। ঠিক আছে, আমরা কর সঙ্গে 10টা স্বরচিহ্ন অথবা কার চিহ্নকে কি করব? যুক্ত করব এবং এই বানানটি কীরকম হবে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথম তাহলে আকারটা আমরা কি করি? যুক্ত করি। আচ্ছা বলো তো, কর সঙ্গে যদি আকার যুক্ত হয় তাহলে বানানটা কীরকম হবে? ক আকার কা। যদি আমরা রস্য ইকার এটা যদি যুক্ত করি তখন কি হবে? খ রস্য ইকার। তারপর যদি আমরা দীর্ঘ ইকারটা যদি যুক্ত করি তখন হবে কি? ক দীর্ঘ ইকার কি। একটু টান দিতে হবে। কেমন? আচ্ছা, তারপরে যদি রস্য উকার এটা যদি যুক্ত করি তখন বানানটা কিরকম হবে? ক রস্য উকার কু। কর সঙ্গে যখন দীর্ঘ উকার যুক্ত হবে তখন বানানটা কিরকম হবে? ক দীর্ঘ উকার কু। রিকার যখন কর সঙ্গে যুক্ত হবে তখন বানানটা কিরকম হবে? ক রিকার ক্রি। এটা মনে রাখবা ভালো করে, রিকার ক্রি। কেমন? কেমন? ক্রি ক্রি। একার যখন কর সঙ্গে যুক্ত হবে তখন বানানটি কিরকম হবে? ক একার খে। ঠিক আছে, ঐকার যখন কর সঙ্গে যুক্ত হবে তখন বানানটা কিরকম হবে? ক ঐকার কই। উকার যখন কর সঙ্গে যুক্ত হবে তখন বানানটা কিরকম হবে? ক ওকার কু। আচ্ছা, ওকার যখন কর সঙ্গে যুক্ত হবে তখন বানানটি কিরকম হবে? বুঝি নাই।
ক ঔকার কৌ। ঠিক আছে।